এটা কি শুধু আমাদের ক্যামেরা দেখে লাগাইতেছে নাকি সবারই লাগাই দেন? আমাকে বকে দেখেন আমার পার্টনার যে আজ এত আগুন মারি কেন আমার ভালো লাগে। মানে শহরের মধ্যে আগুন লাগানোর সব দায়ভার আপনি নিয়ে রাখছেন তাই তো? আরো ভালো মানে কি আমরা খারাপ কাস্টমার আমাদের থেকে ভালো ডিজার্ভ করে, এটা কেমন কথা বলছো? আসলে যারা ফকির মিসকিন কাস্টমার তাদের খারাপ কাস্টমারই বলে, যেমন আপনি। আমি তো ভালো কাস্টমারই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। স্যাড মিউজিক Thank you. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ভিউয়ার্স। হ্যালো, হিয়ার আই এম अगेन ফর রাহিল ব্রো। আজকে চাষারা নারায়ণগঞ্জের যে বালুর মাঠটা আছে, এই যে এই পাশে অবস্থিত হচ্ছে কি এমডি স্কয়ার বিল্ডিং, যেখানে দিন দুনিয়ার যত রকমের খাবার আপনি পেয়ে যাবেন, বাট একটা জিনিস পাবেন না পুরা নারায়ণগঞ্জের মধ্যে, সেটা হচ্ছে গিয়ে টিএসসির ফুচকা, যেটা রিসেন্টলি নিয়ে আসছে হচ্ছে ইটোস। এখানে এসে আপনারা টিএসসির ফুচকা পাবেন, এখানে এসে দই ফুচকা পাবেন, এখানে এসে মিট বক্সও পাবেন, এখানে পাবেন অনেক রকমের আইটেম। এখন এটা আমি রাত্রিরে কি জন্য খাইতেছি, এই যে আউটলেটটা দিচ্ছে সেটা হচ্ছে কি আমারই পরিচিত ভাই ব্রাদাররা দিচ্ছে। সো লেটস সি যে অ্যাকচুয়ালি তাদের খাবারের কোয়ালিটি কতটা ভালো কতটা খারাপ। ট্রাস্ট মি, আপন ভাই ব্রাদার তো খারাপ হইলো পুরো ডুবারি মাছকা। আচ্ছা, এটা কোন আইটেমটা দিতেছেন আমাদের? এটা হলো মটকা মিট বক্স, আমরা চিজ ওভারলোডেড দেই। আচ্ছা, কোনো আলু থাকে না যে লেখা আছে আমাদের। আচ্ছা, শুধু সসেজ থাকে, মিটবল থাকে আর চিকেন ফ্রাই থাকে, আর আমাদের নিজস্ব সস থাকে, ওটাই আর কিছু না। আচ্ছা, সব রেস্টুরেন্টের নিজস্ব সসই দেয়। আমরা কোনো আলু দেই না, এটাতে জাস্ট ইয়ে থাকে। সো এখানে এটার প্রাইস দিতে 160 টাকা, রাইট? সো এখানে আপনারা যে মেনুটা দেখতেছেন এটার মধ্যে মটকা মিট বক্স লেখা আছে 160 টাকা, এটার মধ্যে নো আলু। হ্যাঁ, প্লাস হচ্ছে এখানে পাস্তারও অনেকগুলো ভেরিয়েন্টস আছে। এখানে চাউমিন পাবেন, এখানে ফুচকা পাবেন, এখানে ইটোস ফ্রাইড চিকেন পাবেন, এখানে হচ্ছে কি উইংসও পাবেন। সো লেটস সি যে অ্যাকচুয়ালি নারায়ণগঞ্জের মধ্যে বসা চিকেন ভাই। ওয়েল ভিউয়ার্স, এটা হচ্ছে কি একটা টিএসসির ফুচকা, যেটা আপনারা রেগুলার হিসেবেও চাইলে নিতে পারেন, চাইলে আপনারা দই ফুচকাটাও নিতে পারেন। এখন দই ফুচকাটার প্রাইস হচ্ছে গিয়ে আপনার 90 টাকা, আর রেগুলার যে ফুচকা আছে টিএসসির ওটার প্রাইস হচ্ছে 50 টাকা। 50 টাকাতে আপনারা পাবেন হচ্ছে 12 পিস, যার মধ্যে আমার আশেপাশের কিছু ভদ্রলোকেরা অলরেডি মেরে দিয়েছে অনেকগুলা। ভাই, এর আগে একদিন আমি এসে খাইছিলাম, ওটার মধ্যে লবণের পরিমাণ কম ছিল, আজকেও কিন্তু টেস্টটা সেই। এই ফুচকার মধ্যে সব থেকে বেশি ভালো যেটা, সেটা হচ্ছে গিয়ে টিএসসির ফুচকাগুলো যেমন একেবারে টাটকা আর ফ্রেশ, সেটা একেবারে মজবুত, আর হচ্ছে গিয়ে ক্রিস্পি ক্রিস্পি থাকে, এটা হচ্ছে সেম। আচ্ছা, ওনারা কি এটা বাইরে থেকে কিনে নাকি নিজেরা বানায়? নিজেরা বানায়। এটা টক নিতে পারেন, বা একটু মিষ্টি টক নিতে পারেন, একটু ঝাল টক নিতে পারেন। कौन है ये लोग, कहाँ से आते हैं? এটা আমার জন্য কিছু রাখেন প্লিজ। এই গরিব নিয়ে এই জন্য আমি কখনো ব্লগ করতে আসি না আসলে। যেভাবে উঠাতে হয়, তারপর এভাবে চিজটাকে ঘোরাতে হয়, তারপর ये क्या है? ফুচকাটা আমি খাইছি আলহামদুলিল্লাহ, টক ঝাল মিষ্টি দিয়ে আপনারা চাইলে খেতে পারেন। টিএসসির ফুচকার ফ্লেভারটা যদি আপনারা নারায়ণগঞ্জের মধ্যে পেতে চান, তাহলে অবশ্যই আপনাদের আসতে হবে চাষারা শহীদ মিনার। এখানে যে ইটোস আছে ওইখানে খোলা থাকে সকাল 12টা থেকে বা দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত। তবে ওনাদের যে মটকা মিট বক্সটা, আমি অলরেডি 4টা অর্ডার করে একটা হচ্ছে খাইয়েও ফেলছি। ভিতরটা পুরো দোয়া ওঠা, আর ট্রুলি এরকম একটা মিট বক্স যেটা খাইয়া 100% রেকমেন্ড করার মতো। সেই ভাই, না আসলেই ভালো এটা ভাই। আমরা অফ ক্যামেরাতে একটা সবাই মিলে খাই ফেলছি, এত মজা, তারপর পার পারসন একটা করে নিছি। এত পড়তেছে কে ভাই? কি বাপ মায়ের খাওয়া শিখায় নাই ছোটবেলায় কিভাবে খাইতে হয়? শিখাইছিল আপনাদের মতো মানুষদের সাথে ছিল, ফিরে এটা ভুলে গেছি আমি আবার। এই যে আমরা মটকা যে এই মিট বক্সটা খাইতেছি, ভিতরটা হচ্ছে ফুল অফ চিকেন সসেজ। এটার মধ্যে কোনো রকমের কোনো আলু নেই, কোনো ফ্রেঞ্চ ফ্রাই নেই। 160 টাকা হিসেবে ট্রাস্ট মি, আপনারা যদি একটা মিট বক্স খান, অ্যাটলিস্ট এটা আপনি দ্বিতীয়বার খাইতে ইচ্ছা হবে আপনার। সো এটা আমি আপনাদের 100% রেকমেন্ড করবো। আর প্লিজ আমার থেকে এক্সপ্রেশন দেওয়া শিখবেন। ওয়ান্স এগেন 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। এ তো টাট্টি হেঁটে একটা মিম আছে না, ওটা লাগাই দিবি। ये तो टट्टी है। আরে খাইতে সামনে কাম পুরা লাগছে আমার। ভাবতেছি কন্টেন্ট চলতে চলতে যদি আর কি শেষ করে ফেলা যায়, কারণ কন্টেন্ট শেষ মানে তো আমি শেষ। এখন আমরা 220 টাকা দিয়ে আর একটা রেড পেন পাস্তা নিয়েছি। সো এটা অলরেডি আমি 2-1 মুখে দিচ্ছি, আমার কাছে টেস্টটা ভালোই লাগতেছে, বাট এটার কোয়ান্টিটিটা প্রাইস অনুযায়ী আমার কাছে অবশ্যই বেশি লাগতেছে। এর মধ্যে প্রচুর স্ট্রং একটা অরিজিনাল ফ্লেভার পাইতেছি, বিকজ এর মধ্যে প্রচুর পরিমাণে দিয়ে দিচ্ছে, আর হালকা সুইট সুইট একটা টেস্ট আছে। কিন্তু অনেস্ট আমি ভাবছিলাম এটা আরও বেশি স্পাইসি হবে, আর যেহেতু আমি স্পাইসি লাভার, যত বেশি স্পাইসি হতো আমার কাছে ততটা বেশি ভালো লাগতো। সো কেউ যদি হালকা একটা সুইট ফ্লেভারের পাস্তা খেতে চান, স্পাইসিটা একেবারে কম থাকবে, ডেফিনেটলি আই থিঙ্ক এটা আপনারা ট্রাই করতেন। তবে 220 টাকা হিসেবে কোয়ান্টিটি কিন্তু ভরপুর দেওয়া। ভাইয়া তুমি ভিডিও বানাতে বানাতে এটা ঠান্ডা হয়ে যাবে। না না, এটা ঠান্ডা হইব না, এটা গরম খেতে মন যাচ্ছে। প্লিজ হ্যাভ ইট। ট্রুলি বলতে আমি প্রথমত ভাবছিলাম যে ইটোসটা হচ্ছে মেনলি
ভিডিওর মাঝখানে হাত কেন? হ্যাঁ তুই তোমার কাজ করতে হবে। ফকির মিক্স এগুলো আর নেই। ট্রলি বলতে আমি এটা আসছিলাম টিএসসির ফুচকাটা ট্রাই করার জন্য, বিকজ নারায়ণগঞ্জের মধ্যে জাস্ট এটার কারণেই তারা নাম করে রাখলো। বাট আমি মোটেও ভাবি নাই যে এখানে এসে এরকম একটা মিট বক্স পাবো যেটার মধ্যে লিটারালি তারা আগুন লাগাই দিতেছে। আর যদি কেউ চান যে অল্প বাজেটের মধ্যে ভালো ভালো কিছু ফুচকা, ভালো একটা মিট বক্স, ভালো কিছু পাস্তা আপনারা ট্রাই করতে, ডেফিনেটলি আই থিংক ইউ শুড কাম টু দিস প্লেস। নাম হচ্ছে ইটোস। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আ ভিডিও। টাটা টাটা। ওকে।